প্রিয় শিক্ষার্থী, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ত্রিকোণমিতির সৃজনশীল ক্লাস নিয়ে। গত সপ্তাহে আমি ব্যক্তিগত কাজে ঢাকার বাইরে ছিলাম বিধায় তোমাদেরকে ক্লাসটা দিতে পারিনি। আজ থেকে হয়তো প্রতিনিয়ত তোমরা ক্লাস পাবে। আমি ত্রিকোণমিতির একটি সৃজনশীল বোর্ডে অলরেডি এনেছি। সেটা হচ্ছে ত্রিভুজ ABCS = 90 ডিগ্রি এবং 10b √3। এটি হচ্ছে আমার উদ্দীপক অনুসারে আমি এখানে একটা চিত্র এঁকেছি। দেওয়া আছে 10b কি আছে √3। 10 এর সূত্র আমরা জানি লম্ব বাই ভূমি। এখানে লম্ব হইছে AC, ভূমি হইছে BC। লম্ব হইছে AC, ভূমি হইছে BC, অর্থাৎ AC √3। আর এর নিচে যদি আমরা √3 নিচে পদ 1 যদি কল্পনা করি তাহলে ভূমি BC = 1 আমার কি হবে 1। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমাকে বলছে AB মানে অতিভুজ। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি পাচ্ছি AB স্কয়ার AC স্কয়ার প্লাস BC স্কয়ার। AC পাইছি √3, AC পেলাম আমরা √3 আর BC পাইছি 1। তাহলে AC এর মান √3 হোল স্কয়ার প্লাস 1 স্কয়ার সমান 3 প্লাস 1 সমান 4। সুতরাং AB সমান √4 সমান 2। আনসার 2। AB এর মান 2। আশা করি তোমরা যথাযথভাবে বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো আমরা এবার খতে যাব। খর মধ্যে আছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো cot A plus 10b divided by cot B plus 10a = cot A into 10b। এই অঙ্কটা আমরা করেছি এবং উদ্দীপকের যদি আলোকে করতে হয় তাহলে আমাদেরকে সেটা দেখতে হবে একটু ভিন্নভাবে। খ কয়ের চিত্রের অনুসারে A B C এটা হচ্ছে √3, এটা হচ্ছে 1 আর এখানে আমরা পেয়েছি 2। কয়ের চিত্রের অনুসারে AC √3, BC 1 এবং AB 2। এখন আমরা 10b তে পেয়েছি। 10b এখানে 10b √3 বা 10b tan 60 ডিগ্রি। সুতরাং B 60 ডিগ্রি। B 60 ডিগ্রি। আবার A 180 ডিগ্রি মাইনাস B কোণ যোগ C কোণ।
তাহলে 180 ডিগ্রি মাইনাস বি কোণ হচ্ছে 60 ডিগ্রি, সি কোণ হচ্ছে 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 145 ডিগ্রি সমান 30 ডিগ্রি। এর মানটা আমরা পেয়ে গেছি। উদ্দীপক অনুসারে যখন আমাকে বলেছে আমি এটা লিখতে পারি, এখান থেকে শুরু করতে পারি। বি এর মান পেলাম, এর মান পেলাম। তাহলে বি এর মান যেহেতু পেয়েছি, এখন আমি বাম পক্ষ চলে যাব। বাম পক্ষ কি আছে? cot a plus tan b, cot a plus tan b divided by cot b plus tan a। বাম পক্ষ, বাম cot a plus tan b, cot b plus tan a সমান cot a, cot এর মান হচ্ছে 30 ডিগ্রি প্লাস tan b এর মান হচ্ছে 60 ডিগ্রি, b is equal to 60 ডিগ্রি, cot b হচ্ছে 60 ডিগ্রি প্লাস tan a হচ্ছে 30 ডিগ্রি। যখন তো আমরা এগুলো বসিয়ে ফেলেছি, সেহেতু আমাদের এখন মানটা বেরিয়ে আসবে। মানটা বেরিয়ে আসবে কিরকম? সমান cot 30 ডিগ্রি tan 30 ডিগ্রি বিপরীত, tan 30 ডিগ্রি বিপরীত, tan 30 ডিগ্রি is 1/√3, cot 30 ডিগ্রি হবে √3 প্লাস tan 60 ডিগ্রি is √3, cot 60 ডিগ্রি, cot 60 ডিগ্রি √3, cot 60 ডিগ্রি 1/√3 প্লাস tan 30 ডিগ্রি 1/√3 সমান √3 2√3। আর এখানে √3 যদি আমি কমন বসাবো করি তাহলে 1 প্লাস 1, 1 প্লাস 1। এখন আমি যদি ফ্র্যাকশনটাকে ভাগ করে নেই, √3 2√3 √3/2 সমান 2 কাটা যায়, 3 3 কত? √9 সমান 3। আনসার। এটা হচ্ছে বাম পক্ষ। এখন আমি বাম পক্ষের পর ডান পক্ষটা করলো আমার 3 আসবে। এবার আমি ডান পক্ষে যাচ্ছি। ডান পক্ষ কি ছিল? ডান পক্ষ ছিল cot a into tan b, tan b cot 30 degree into tan 60 degree, √3 √9 সমান 3। বাম পক্ষ সমান ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রমাণ করো। প্রমাণিত, প্রমাণিত। ইজিলি শুধু ডিগ্রিগুলো বের করে এবং এই মানটা সম্পর্কে ধারণা থাকতে হবে। যদি এই মানগুলো সম্পর্কে ধারণা থাকে তাহলে খুব সহজেই তার মান বসিয়ে অঙ্ক উদ্দীপকের আলোকে নির্ণয় করা সম্ভব। নেক্সট আমরা গতে যাব। গ দেওয়া আছে খ হতে পাই, খ হতে পাই
বি কোণ ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি এবং এ কোণ সমান 30 ডিগ্রি। এখানে বি কোণ সমান m প্লাস n, বি কোণ ইজ ইকুয়াল টু কত ডিগ্রি? 60 ডিগ্রি সমান m প্লাস n। সুতরাং m প্লাস n সমান 60 ডিগ্রি, সমীকরণ 1। আবার এ কোণ সমান m মাইনাস n, এ কোণ পাইছি আমরা কত ডিগ্রি? 30 ডিগ্রি, m মাইনাস n। সুতরাং m মাইনাস n সমান 30 ডিগ্রি, এটা হচ্ছে সমীকরণ 2। এই যে জিনিসটা আমার বেরিয়ে গেছে, এই জিনিস যখন বেরিয়ে গেছে, এখন m ও n এর মান নির্ণয় করো। m ও n এর মান নির্ণয়, সমীকরণ 1 আর 2 যদি আমরা যোগ করি তাহলে m এর মান পাবো, আর m থেকে মানে 1 থেকে 2 যদি বিয়োগ করি n এর মান পাবো। তাহলে m এবং n এর মান ইজিলি বেরিয়ে গেল। সমীকরণ 1 নং ও 2 নং যোগ করে m প্লাস n সমান 60 ডিগ্রি, m মাইনাস n সমান 30 ডিগ্রি, 2m সমান 90 ডিগ্রি বা m সমান 90 ডিগ্রি বাই 2, সুতরাং m সমান 45 ডিগ্রি। সাধারণ ছাত্রছাত্রীরা এভাবে করলে ভালো হবে, আর যারা অগ্রসর শিক্ষার্থী আছো, যারা ভালো ছাত্র বলে বিবেচিত, তারা জাস্ট যোগ করে পায় 2m is equal to 90 ডিগ্রি, m is equal to 45 ডিগ্রি, দুই দ্বারা ভাগ করে 2 লাইনে তাদের অঙ্ক শেষ। কিন্তু যেহেতু এই চ্যানেলটি আমি সব শ্রেণীর শিক্ষার্থীদের জন্য চালাচ্ছি, সেহেতু আমি একটু বিশ্লেষণধর্মী করি, যেন সবাই বুঝতে পারে, সবাই অঙ্কটা আনসার করে বেরিয়ে আসতে পারে। তাই আমি ভেঙে বলালাম। একত্র করা যায়, সমীকরণ 1 নং ও 2 নং যোগ করে পাই, কারণ যোগ করলেই 2m n কাটা যাবে। 2m সমান 90 ডিগ্রি, m সমান 45 ডিগ্রি। পাশের সাইড নোট একটু দিলে ভালো হয়। উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে, আবার সমীকরণ 1 থেকে 1 নং থেকে 2 নং বিয়োগ করে যদি আমরা এখানে বিয়োগ করি তাহলে কি হবে? m প্লাস n is equal to 60 ডিগ্রি, m minus n is equal to 30 ডিগ্রি। বিয়োগের সময় নিচের চিহ্নের পরিবর্তন হয়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এই চিহ্নটা পরিবর্তন করে টানটা দিলে ভালো হবে, না হলে স্পেস কম পাবে, এবং স্পেস কম পালে তখন অসুবিধা হয়ে যাবে। অনেক সময় সমীকরণ 1 নংয়ের মধ্যে মাইনাস থাকে এবং 2 নংয়ের মধ্যে প্লাস থাকে, তাহলে আমি কথাটাকে চেঞ্জ করে লিখতে হবে, সমীকরণ 2 নং ও 1 নং যোগ করে বা 2 নং থেকে 1 নং বিয়োগ করে একটু সুবিধা পাবে সবাই। 2n is equal to 30 ডিগ্রি বা n সমান 30 ডিগ্রি বাই 2, n সমান 15 ডিগ্রি। সুতরাং নির্ণেয় মান বা সুতরাং দেওয়া হবে নির্ণেয় মান m is equal to 45 ডিগ্রি এবং n is equal to 15 ডিগ্রি। আনসার।
প্রিয় শিক্ষার্থী, যদি আমি প্রতিনিয়ত তোমাদেরকে ক্লাসগুলো দিয়ে যাব, সৃজনশীল অঙ্কগুলো, যদি আমার প্রেজেন্টেশন তোমাদের কাছে ভালো লাগে এবং অঙ্কগুলো যদি বুঝতে তোমাদের সহায়ক হয়ে থাকে, তবে আমি তোমাদের কাছে বলবো তোমরা আমার চ্যানেলটি দেখো। যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করো। অঙ্কগুলো প্রথমে খাতায় লিখে নেবে, লিখে নিয়ে তারপর আবার ভিডিওটা চালিয়ে অঙ্কটা দেখবে। তোমার কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি।